হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 15.2 এর কোয়েশ্চেন করবো। দ্যাট মিনস আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্যের চ্যাপ্টারটি হচ্ছিল। আর আমাদের 15.2 এর 5টি কোয়েশ্চেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো যদি দেখে না থাকো, আগে দেখে নাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, অথবা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করো, সেখানে সমস্ত চ্যাপ্টারের প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো দেখি আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করবো। তো 6 এর দাগের কোয়েশ্চেনটি কি বলছে আগে পড়ে নিই, চলো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলছে, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তো করি, এ কেন্দ্রীয় একটা বৃত্ত আর বি কেন্দ্রীয় একটা বৃত্ত। সাপোজ এটা এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো বাইরে স্পর্শ করেছে, এই যে বিন্দুটা, এটা আমাদের সি বিন্দু বলে দিয়েছে। তো সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু, এই যে সি বিন্দু, এখানে একটা স্পর্শক অঙ্কন করতে বলছে, স্কেল দিয়ে করবে। এই স্পর্শকের উপর একটা যে কোনো বিন্দু ও নিতে বলছে, নিয়েছি, ঠিক আছে। ওডি আর ওই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। দ্যাট মিনস ওডি একটা স্পর্শক এই বৃত্তের উপর, আর ওই একটা স্পর্শক এই বৃত্তের উপর। এটা ডি বিন্দুতে স্পর্শ করেছে, এটা ই বিন্দুতে স্পর্শ করেছে। স্কেল দিয়ে সমান করে ধরে স্পর্শকগুলো আনবে, ঠিক আছে। মানে এরকম ভাবে স্পর্শকটা এটা একটু ভিতর দিকে হলো, একদম সাইড দিয়ে এরকম ভাবে আঁকতে হবে। এটা স্পর্শক ওডি, আর এটাও একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, এরকম ভাবে স্পর্শ করবে না, স্পর্শক এখানে বিন্দুটা হবে, ঠিক। ওডি আর ওই মানে স্পর্শক হয়ে গেল। এবার দেখো তারপর কি বলছে, অ্যাঙ্গেল আমাদের সিওডি বলছে 56, সিওডি এই অ্যাঙ্গেলটা বলছে 56, আর সিওই এই অ্যাঙ্গেলটা বলছে 40। দুটো অ্যাঙ্গেল আমাকে বলে দিয়েছে। আবার বলছে এসিডি এক্স আর বিসিই ওয়াই। এসিডি কোথায় আছে দেখো, এসিডি, দ্যাট মিনস এগুলো জয়েন করতে হবে, তবে আমরা এসিডি পাবো। এটা এটা এই যে কোণটা, এটা বলেছে এক্স, সিমিলারলি এগুলোও জয়েন করতে হবে। এই যে কোণটা, এটা বলেছে ওয়াই, একটা কোণ এক্স একটা কোণ ওয়াই বলে দিয়েছে। প্রমাণ কি করতে হবে, অনেক কিছু বলে দিয়েছে। সি বিন্দুতে ও সি স্পর্শক, এই যেটা স্পর্শক, কারণ এটা বলে দিল প্রথমে সি বিন্দুতে স্পর্শক আমরা অঙ্কন করছি, তার উপর একটা বিন্দু ও। তাহলে দেখো সি বিন্দুতে ও সি স্পর্শক, আবার ডি বিন্দুতে আমাদের ওডি স্পর্শক। আবার তোমাদের এদিক থেকে দেখতে গেলে এখানে তোমাদের ই বিন্দুতে কি ওই স্পর্শক, সি বিন্দুতে কি ও সি স্পর্শক। তো এইগুলো বলে দিয়েছে, দুটো কোণ বলে দিয়েছে, এটা এক্স এটা ওয়াই এইটা বলে দিয়েছে। প্রমাণ করতে বলছে ওডি ওসি আর ওই সমান। কি প্রমাণ করতে বলছে সেটা একটু লিখি, ওডি ওসি আর ওই সমান। এই যে ওডি ওসি আর ওই সমান, এবং তার সাথে আরেকটা প্রমাণ চাইছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। মানে এক্স এর ভ্যালু বের করো, ওয়াই এর ভ্যালু বের করো, সেই দুটোকে মাইনাস করে দেখাও কি 8 হচ্ছে। তো কিভাবে আমরা দেখাবো, ঠিক আছে, কিভাবে কনসেপ্টটা নিয়ে আসবো আগে সেটা ক্লিয়ার করে, ঠিক আছে, তারপর আমরা সুন্দরভাবে লিখবো। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। তো সবার প্রথমে দেখো, এই যে ওডি ওসি আর ওই সমান দেখাতে গেলে এখানে একটা ত্রিভুজ হচ্ছে নিচে ডিসিও। তাহলে এই ত্রিভুজের যদি আমি এই যে ওডি আর ওসি এই দুটি বাহু সমান দেখাতে পারি, তাহলে আবার এই ত্রিভুজ থেকে যদি ওই আর ওসি বাহু সমান দেখাতে পারি, তাহলে তিনটে বাহু সমান হয়ে যাবে। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু কখন আমরা সমান বলতে পারবো, এই বাহুটা এই বাহুটা কখন সমান বলতে পারবো, যদি এই কোণটা সমান হয়, তাই তো। তো আমরা সেটাই দেখাবো কি, এই ত্রিভুজের এটা সাপোজ অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2, ঠিক আছে, অ্যাঙ্গেল 1 2 করে নাম দাও, সুবিধা হবে। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 আমি সমান দেখাবো। সিমিলারলি এদিকে ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল 3 আর এটাকে অ্যাঙ্গেল 4 নাম দিয়েছি, এই দুটি কোণ সমান দেখালে এই বাহু দুটি সমান বলে দিতে পারবো। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই কন্ডিশনটা প্রমাণ হয়ে যাবে। আর এক্স ওয়াই এর ভ্যালু বের করলে সেটা মাইনাস করে 8 দেখাতে হবে। ক্লিয়ার? আমরা কি করব সেটা ক্লিয়ার হলো। দেখো এবার কিভাবে করেছি। এবার দেখো এখানে এ সি ও ডি একটা চতুর্ভুজ, যদি ভালোভাবে লক্ষ্য করো, আলাদা করে দেখাচ্ছি। এ সি ও ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এই কোণটা কত আর এই কোণটা কত, 90। কেন বলো তো, কেন বলো এটা 90 90 কেন হবে বলো, বুঝতে পারছো এটা কেন 90 হবে? কারণ কি বলেই দিয়েছে কি, ডি বিন্দুতে ওডি স্পর্শক, আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব। সিমিলারলি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব। সি বিন্দুতে ওইটা স্পর্শক, যার জন্য এই কোণটা 90, এই কোণটা 56 বলেই দিয়েছে। তাহলে এখান থেকে আমি অ্যাঙ্গেল এ বের করে নিতে পারবো, কারণ জানি চতুর্ভুজের 4টি কোণ কি হয়,
360 ডিগ্রি হয়। তো সেটাই প্রথমে বের করে নেবো কি, চতুর্ভুজ আমাদের ACOD এর অ্যাঙ্গেল এটা বের করে নেবো, ঠিক আছে। তার আগে এই দুটো একটু ক্লিয়ার করে দেবে কি, এই দুটো 90 কেন হচ্ছে সেই কথাটা বলে দেবে। তাহলে প্রথমে এবার লিখছি আমি, লেখাটা কিভাবে করে প্রথমে ধরি মনে করি বলে তো যা যা বইয়ে লিখতে হয় সেগুলো লিখে নেবে, যেগুলো দেওয়া আছে প্রমাণ করতে হবে যে সেসব পয়েন্ট আমি লিখছি না, আমি একদম প্রমাণে চলে আসছি, ঠিক আছে। ওগুলো অনেক করেছি, অনেক লিখেছি, সেগুলো আমরা জেনে গেছি, ঠিক আছে। ওগুলো লিখতে গিয়ে আবার অনেকটা সময় নষ্ট হবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো দেখো প্রমাণে আমি কি বলছি, ACOD চতুর্ভুজের কি নাম বলছে, ACOD এর চতুর্ভুজ ACOD এর অ্যাঙ্গেল ডি বা পুরো নাম দিতে পারো ADO, অ্যাঙ্গেল ADO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACO, ঠিক আছে। নামগুলো একটু লক্ষ্য করে, ইজ ইকুয়াল টু 90। এই কোণটা দুটোই 90। কারণ কি, ব্র্যাকেটের রিজন কি লিখবে, রিজন হচ্ছে কারণ কি সি বিন্দুতে OC স্পর্শক, ডি বিন্দুতে OD স্পর্শক। রিজনটা লিখে নিতে পারবে, রিজনটা লিখে দিতে হবে কেন, 90, কারণ সি বিন্দুতে OC স্পর্শক, ডি বিন্দুতে OD স্পর্শক, রিজনটা লিখে দিলে। অতএব চতুর্ভুজ ACOD এর, এবার এই কোণটা বের করবো যেটা আমাকে চাই, ACD অ্যাঙ্গেল CAD, কোনটা চাই, এই কোণটা CAD, নামটা ভুল দিলাম, CAD ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে অ্যাঙ্গেল, এই কোণটা CAD ইজ ইকুয়াল টু কত হবে, পুরো অ্যাঙ্গেল 360, 360 থেকে 90 আর 56 মাইনাস করে দেবো। তাহলে এখানে 90 90 180, আর 180 আর 56 কত হচ্ছে দেখো, যোগ করো, 6 8 আর 5 13 3 236, 360 মাইনাস 236, 236 মাইনাস করলে কত হবে, 6 5 10 4 দিতে 10, হাতে 1 4 2 2 124, কত হচ্ছে 124। এই যে কোণটি আমাদের, এই কোণটার মান পেয়ে গেলাম 124। এই দিকের পার্টটা ক্লিয়ার করে নাও, এই দিকের পার্টটা সেম হবে, ঠিক আছে। একদিকের পার্টটা আমরা করে নিই, অন্য দিকের পার্টটা ইজিলি আমরা করে দেবো। তাহলে অ্যাঙ্গেল এটা আমি পেয়ে গেছি 124, বাট অ্যাঙ্গেল এতে আমাদের লাভ হবে না, আমাকে অ্যাঙ্গেল এক্সটা চাই, ঠিক। আমি এই পার্টটা ক্লিয়ার করে দিচ্ছি, অ্যাঙ্গেল এ আমি ওখানে লিখে দিয়েছি 124। চলো এদিকের পার্টটা ক্লিয়ার করে দিই। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, এই চতুর্ভুজের কথা বললাম, এটা 90, এটা 90, এটা 56, জাস্ট অ্যাঙ্গেল এ এর ভ্যালুটা বের করলাম 124। এবার এই উপরের ত্রিভুজটা নেবো ABC, এই ত্রিভুজটা নিচ্ছি, দেখো এই ত্রিভুজটা ADC, তার মধ্যে এই কোণটা আমি জেনে গেছি 124, এই কোণটা বইয়ে দেওয়া আছে x, আর এই কোণটাকে আমি সাপোজ ধরে নিচ্ছি 1 2 3 4 তো নাম দেওয়া আছে, অ্যাঙ্গেল 5 ধরে নিচ্ছি। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণ মিলে কত, 180, তার মধ্যে একটা আমাদের 124 জেনে গেছি, তাহলে এই দুটো কোণ মিলে কত হবে। তাহলে আবার লেখো, ত্রিভুজ ACD এর অ্যাঙ্গেল 5 প্লাস x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 124, কত হবে, 4 5 10 6 দিয়ে 10 হাতে 1 3 56। তাহলে অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 6 মিলে 56 ডিগ্রি হবে। আবার দেখো অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল x সমান হবে, কেন বলো তো, কারণ কি এই AC আর AD তো সমান, কারণ ACও একেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ADও একেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ তো সবসময় সমানই হবে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি, অতএব অ্যাঙ্গেল 5 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 56/2, দ্যাট মিনস 28 ডিগ্রি করে হবে, 28 28 56 হয়। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে অ্যাঙ্গেল এক্স এরও ভ্যালু পেয়ে গেলাম 28 ডিগ্রি 28, আর এই অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম 28। ঠিক ক্লিয়ার হলো। তাহলে এখান থেকে একটা পার্ট তো আমাদের পেয়ে গেলাম কি, এই যে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এটা কত পেয়ে গেলাম 28 ডিগ্রি। ঠিক, এবার এইদিকে আরেকটা জিনিস দেখাতে হবে, এই নিচের ত্রিভুজের এই যে ওডি আর ওসি সমান দেখাতে হবে, এটা দ্যাট মিনস আমাদের অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 সমান দেখাতে হবে। প্রথমেই বলেছিলাম কনসেপ্টটা, এই দুটো কোণ সমান দেখালেই এই বাহু দুটো সমান হবে। তো কিভাবে সমান দেখাবো, সমান দেখানোর আর কিছুই নেই, কারণ দেখো ভালোভাবে দেখো, আমি বুঝাচ্ছি, ছবিটা আঁকছি এঁকে বোঝাচ্ছি, মানে একদম মাথার মধ্যে ক্লিয়ার থাকবে, ঠিক আছে, কোনো কনফিউশন রাখবে না। এই দেখো এখানে আমি সবার প্রথমে বলেছিলাম, যখন এই লাইনটা ছিল না, কি বলেছিলাম, এটা 90, এটা 90 মানে স্পর্শক। তারপরে আমি এই লাইনটা টানলাম, এই লাইনটা টেনে আমি আবার বললাম এই দিকটা এক্স আর এটা অ্যাঙ্গেল কত নাম দিয়েছিলাম 5। তো অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল 5 আবার বললাম সমান, ঠিক আছে, এটাও 90 এটাও 90।
এই 90-90-র মধ্যে আবার এর এই পার্টটার সঙ্গে এই পার্টটা সমান, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা তো সমান হবেই, কারণ এটা 28 হয়ে গেছে আর এটাও 28 হয়ে গেছে। তাহলে 90 থেকে 28টা মাইনাস করতাম না, তাহলে তো এই দিকের পার্টটা পেয়ে যাবে। 90 থেকে 28 মাইনাস করে দিলে 8 করে 10, 2 দিতে 10, হাতে 1 3, 3 করেতে 9, 6 দিতে 9, 62। 62, তাহলে এটাও 62 হবে, এটাও 62 হবে। তো তাহলে কি হয়ে যাবে, এই ত্রিভুজে এই কোণটির সমান হয়ে যাবে, তাহলে সেখান থেকে বলে দিতে পারবো এই বাহুটি সমান। বোঝা গেল, কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাই লিখবে কি হবে, এবার ত্রিভুজ আমাদের সিওডি এর, আবার ত্রিভুজ সিওডি এর অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 90 মাইনাস 28, জাস্ট, কারণ দুটোই 90 আর এই দুটোই 28, ঠিক আছে। 90 থেকে 28 মাইনাস করে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 8 করে 10, 2 তে 10, হাতে 1, 3 করেতে 9, 6 দিতে 9, 62 ডিগ্রি। তাহলে অতএব ওডি ইজ ইকুয়াল টু ওসি। এই একটা রেজাল্ট পেয়ে গেলাম, আমি সাইডে লিখে রাখছি, ওডি ইজ ইকুয়াল টু ওসি। এই দিকের পার্টে যা কাজ করলাম সেম কাজ এবার এইদিকে করবো, করার পরে আমাদের ফাইনাল অ্যান্সারটি আসবে, কারণ এখনো ফাইনাল অ্যান্সার এলো না। তাহলে এইদিকে আমরা যা করেছিলাম সেম এদিকে করবো প্রথমে, ঠিক আছে, সেম অ্যাজ ইট ইজ লিখবে। তাহলে প্রথমে কি লিখবে, আমাদের সিবিইও চতুর্ভুজের এই কোণটা, চতুর্ভুজটা এঁকে দেখায় তবে ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা বি, এটা সি, এটা ই আর এটা ও। এই কোণটা 90, এই কোণটা 90, কারণ কি ওই স্পর্শক ওসি স্পর্শক। এই কোণটা 40 দিয়ে দিয়েছে, তাহলে সবার প্রথমে অ্যাঙ্গেল বি এর ভ্যালু বের করে নাও, দ্যাট মিনস সিবিই, অ্যাঙ্গেল সিবিই বের করে নেবে। কত হবে, 360 থেকে মাইনাস করবে 90, 90 আর 40, দ্যাট মিনস 360 থেকে মাইনাস করবে 90, 90, 180, 180 আর 40 কত, 220, 220 মাইনাস করলে 0, 2 কত 4, 1, 140, কত হয়ে গেল, 140। এই কোণটার ভ্যালু পেয়ে গেলাম 140, 140। তারপরে কি, এখানে এটা যুক্ত আছে। এবার এই ত্রিভুজটা নেবে, নিচের পার্টটা ক্লিয়ার করে দাও। এবার এই ত্রিভুজের এই কোণটা আমাকে দিয়ে দিয়েছে ওয়াই, এদিকের কোণটা আমি 6 ধরে নিলাম, অ্যাঙ্গেল 6, এটা 5 ধরে নিলাম, এটা 6 ধরে নিলাম, না সরি একটু ভুল হলো, এই কোণটা ওয়াই দিয়েছে বইয়ে, এই কোণটা ওয়াই দিয়েছে, এই কোণটাকে আমি 6 ধরে নিই, ঠিক আছে। তাহলে কি হলো, এটা 140, ত্রিভুজের 3টে কোণ মিলে 180, যা কনসেপ্ট এদিকে সেই কনসেপ্ট এদিকে। তাহলে অ্যাঙ্গেল 6 আর অ্যাঙ্গেল ওয়াই মিলে কত হবে, ত্রিভুজ বিসিই এর, ত্রিভুজ বিসিই এর অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু, অথবা পুরো লিখতে পারো যদি লিখতে চাও, তোমাদের কারো কনফিউজ হয় পুরোটা লিখবে কি, ত্রিভুজ বিসি এর তোমাদের কি কি নাম আছে, তোমাদের অ্যাঙ্গেল আমাদের সিবিই প্লাস বিইসি প্লাস ইসিবি, 3টে কোণের নাম লিখলাম, দেখো একটা বি কোণ, একটা ই কোণ, একটা সি কোণ, ইজ ইকুয়াল টু 180। এবার অতএব আমাদের কি কি ভ্যালু আছে, সিবিই মানে 140 প্লাস বিইসি মানে এটাকে আমি অ্যাঙ্গেল 6 ধরে নিয়েছি, আর ইসিবি মানে এটা ওয়াই ইজ ইকুয়াল টু 180। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল 6 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 মাইনাস 140, দ্যাট মিনস অনলি 40। আবার আমরা জানি ত্রিভুজের এই যে বিসি বাহু আর বিই বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো মিলে 40 হলে তাহলে এরা 20 20 হবে। তাহলে অতএব যেমনভাবে লিখেছিলাম কি ত্রিভুজ বি সি ই এর অ্যাঙ্গেল 6 ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু 20। তাহলে দেখো এখান থেকে অ্যাঙ্গেল ওয়াই এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম, 20। একটা অ্যান্সার তো এসেই গেল, এক্স মাইনাস ওয়াই দেখো 8, 28 থেকে 20 বাদ দিলে কত হবে, 8 হবে, একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার নিচের পার্টটা আমাকে দেখাতে হবে, এই যে নিচের পার্টটা, দ্যাট মিনস এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, অ্যাঙ্গেল 3 এর সঙ্গে অ্যাঙ্গেল 4 সমান, তো সেম কনসেপ্ট। এই পুরোটা মিলে 90 ছিল, তার মধ্যে এই দুটো আমি পেয়ে গেলাম 20 20, 90 থেকে 20 বাদ দিলে এটাও 70, এটাও 70, তাহলে সেটাই লিখতে হবে। তাহলে চতুর্ভুজ এখানে লিখবে না, নিচের ত্রিভুজটা আগে নাম দাও, নিচের ত্রিভুজটার নাম কি আমাদের সিওই, ত্রিভুজ সিওই এর কোন কোণের কথা বলছি, আমাদের অ্যাঙ্গেল 3 এবং অ্যাঙ্গেল 4, যার জন্য ছোট ছোট নাম দিয়েছি যাতে কনফিউজড না হও, ঠিক আছে, না হলে এত কিছু একসঙ্গে লিখলে আমরা কনফিউজড হয়ে যায়। তো সিম্পল অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 90 মাইনাস 20, দ্যাট মিনস 70। তাহলে অতএব ওসি ইজ ইকুয়াল টু ওই। তাহলে দেখো
এখানে পেলাম ওসির সঙ্গে ওডি সমান, এখানে পেলাম ওসির সঙ্গে ওই সমান। তাহলে এটাকে যদি সমীকরণ নাম্বার 1 দিয়ে দেবে, এখানে 2 দিয়ে দেবে, তাহলে সমীকরণ 1 এবং 2 থেকে কি পাবো? ওডি ওসি আর ওই সমান, ওডি ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু ওই। একটু লেন্দি প্রমাণ, বোঝা গেল, ক্লিয়ার হলো। নিজে হাতে লিখে করবে, অসুবিধা হলে একবার ব্যাক করে আবার ভিডিওটি দেখো, ঠিক আছে? কারণ অনেকগুলো কনসেপ্ট এখানে হয়েছে। চলো নেক্সট আমি চলে যাচ্ছি 7 দাগের কোয়েশ্চেনে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 বলছে এ ও বি কেন্দ্রীয় দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আচ্ছা, অন্তঃস্পর্শ করেছে মানে কি? এ কেন্দ্রীয় একটা বৃত্ত মনে করো, আর এর ভিতরেই একটা বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত, অন্তঃস্পর্শ করেছে, ঠিক আছে? বহিঃস্পর্শ করলে এভাবে হতো, মানে বাইরে স্পর্শ করেছে। অন্তঃস্পর্শ মানে এভাবে স্পর্শ করেছে, ঠিক আছে? তো তারপর কি বলছে? অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বলছে আর একটা বৃত্ত আঁকো যেটা আমাদের বৃহত্তর যে বৃত্ত তাকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। দ্যাট মিনস এভাবে বলছে আর একটা বৃত্ত আঁকো এখানে। এই যে একটা বৃত্ত আঁকলাম, এটা এখানেও টাচ করবে। কেন টাচ করবে এখানে ক্লিয়ার হবে। বলছে এই যে বৃত্তটা, এই কেন্দ্রীয় বৃত্তকে এক্স বিন্দুতে, এই বিন্দুটার নাম দিতে বলছে এক্স, এক্স বিন্দুতে বলছে অন্তঃস্পর্শ করেছে এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ছোট বৃত্তটিকে দেখো ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, কারণ বাইরে বাইরে এরকম ভাবে হয়েছে। তাহলে এই যে আর একটা বৃত্ত আঁকলাম, সেটা বড় বৃত্তটাকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, তার মানে দ্যাট মিনস ওর ভিতরে বৃত্তটা আঁকতে হবে। আর ছোট বৃত্তকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, মানে কি রকম বাইরে বাইরে দুটি বৃত্ত হলো। কন্ডিশন দেওয়া আছে, ক্লিয়ার হলো। প্রথমে এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্তের কথা বললো, যেটা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আর একটা নতুন বৃত্তের কথা বললো, সেই বৃত্তের কেন্দ্র বলে দিচ্ছে ও। ও যদি ওই বৃত্তের কেন্দ্র হয়, এই বৃত্তের কেন্দ্রের নাম বলছে ও। তাহলে এই যে ও কেন্দ্রীয় বৃত্ত আর এ কেন্দ্রীয় বৃত্ত এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, আর এই যে বি কেন্দ্রীয় বৃত্ত আর ও কেন্দ্রীয় বৃত্ত ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এতটা জিনিস ক্লিয়ার হলো। প্রমাণ কি করতে হবে? এ ও প্লাস বি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এ ও প্লাস বি ইজ ইকুয়াল টু বলছে কনস্ট্যান্ট, তোমাকে প্রমাণ করতে, একটা ধ্রুবক, একটা ফিক্সড ভ্যালু সবসময় থাকবে। তো কিভাবে করবে? এবার এগুলোকে জয়েন করো তো। এখান থেকে এগুলোকে আমরা জয়েন করব। এটা জয়েন করলাম, এখান থেকে এটা জয়েন করলাম, ঠিক আছে? আর এখান থেকে এটাও জয়েন করলাম। তো দেখো এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো, আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত আর এ কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এক্স বিন্দুতে আমাদের অন্তঃস্পর্শ করেছে। দ্যাট মিনস এ এক্স ইজ ইকুয়াল টু এ ও প্লাস ও এক্স হবে। কি হবে? তো এ এক্স ইজ ইকুয়াল টু এ ও প্লাস ও এক্স হবে। তাই লিখবে, যেহেতু কি লিখবে? এ কেন্দ্রীয় বৃত্ত, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্ত এবং ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এক্স বিন্দুতে কি করেছে? অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ করেছে। অতএব এ এক্স ইজ ইকুয়াল টু এ ও প্লাস ও এক্স। আমাকে চাই এ ও, তো এখান থেকে এ ওটা বের করে রেখে দিই। এ ওটা কি হয়ে গেল? এ এক্স মাইনাস ও এক্স। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক সিমিলারলি আমাদের বি কেন্দ্রীয় বৃত্ত ও ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের, দেখো এখানে বি ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? বি ও মাইনাস আমাদের ও ওয়াই। লিখি এখানে, এখানে আমি লিখবো কি? ও কেন্দ্রীয় বৃত্ত। নেক্সট তোমরা লিখবে, আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? কারণ কি এটা তো হয়ে গেল, এরপরে পরেরটা লিখবে, তো আমি এটা না মুছে এখানেই লিখে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? বহিঃস্পর্শ করেছে। অতএব কি হবে? এই যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা এখন সাইডে লিখে রাখি, কারণ এটাও তো দরকার হবে না। এ এক্স মাইনাস ও এক্স, এটাকে আমি এখন সাইডে রেখে দিয়েছি। তাহলে কি হবে? বহিঃস্পর্শ করলে আমি কি বললাম? বহিঃস্পর্শ যেহেতু করছে, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি কি? আমাদের বি ওয়াই ইজ ইকুয়াল টু, যে বি ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের বি ও পুরোটা, বি ও মাইনাস ও ওয়াই। দেখো তো, লক্ষ্য করো তো, ঠিক লিখলাম না ভুল লিখলাম? এই যে বি ওয়াই, এই যে বি ওয়াইটা কি হবে বলছি? পুরো বি ও থেকে ও ওয়াইটা মাইনাস করে দাও, ঠিক আছে? এখানে কি হয়েছিল? এক্সটা কি হয়েছিল? প্রথমে লিখেছিলাম এক্স মানে কি? এ ও আর ও এক্স প্লাস করতে হয়েছিল, এ ও
প্লাস ও এক্স হয়েছিল, বাট এখানে বিওয়াইটা কি হবে, আমাদের বিও থেকে ও ওয়াইটা মাইনাস করতে হবে। এখানে এ ওর সঙ্গে ও এক্সটা প্লাস হয়েছিল যেহেতু আমাদের অন্তঃস্পর্শ করেছে, আর যেহেতু বহিঃস্পর্শ করেছে তাহলে বিও থেকে ও ওয়াইটা মাইনাস হবে, তবে বি ওয়াইটা পাবো। ক্লিয়ার হয়েছে এখানে, না কারো অসুবিধা আছে? এই যে বি ওয়াই, এখান থেকে এটা চাইছেন বি ওয়াই, তো আমি বলছি কি বি ও থেকে ওয়াইটা মাইনাস করে দাও, তাহলে বি ওয়াইটা পেয়ে গেলে। ক্লিয়ার? চলো এখান থেকে আমি কি চাই কি বিওর মানটা বের করে রাখি, তাহলে বিওটা কত হবে, বি ওয়াই, এটা ওদিকে গেলে প্লাস ও ওয়াই, এটা 2 নম্বর সমীকরণ। দেখো জাস্ট হয়ে গেল। এবার আমাকে করতে হবে এও প্লাস বিও, যেটা বলছে বই সেটা এবার লিখি। অতএব এও প্লাস বিও, তাহলে কত হবে, এ ওর জায়গায় কত পেয়েছি আমরা, এ এক্স মাইনাস ও এক্স, আর বিওর জায়গায় কত পেয়েছি, বি ওয়াই প্লাস ও ওয়াই। আবার ও এক্স আর ও ওয়াই সমান হবে কেন, ও এক্স আর ও ওয়াই দুটি তো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি লিখতে পারি এ এক্স মাইনাস ও এক্স প্লাস বি ওয়াই প্লাস ও এক্স। রেজাল্ট কি লিখবে, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। কেটে গেল, তাহলে শুধু কি পড়ে রইল, এ এক্স প্লাস বি ওয়াই। দেখো এটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, এ এক্স এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর বি ওয়াই কি বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এও আর বিও সবসময় কি হবে, কি এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি হবে, একটা ফিক্সড ভ্যালু হবে, তাহলে সেটাই লিখবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হলো, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি। এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি। ক্লিয়ার? এমন কিছু টাফ নয়, কিন্তু খুব ইজি কনসেপ্ট ছিল। বোঝা গেল? চল আরেকটি কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন নাম্বার 8। এটা মুছে দিলাম, কেমন? অসুবিধা হলে দেখো ভালো করে আরেকবার দেখে নাও, আর না হলে আরও যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, মানে এরকম এ কেন্দ্রীয় একটা বৃত্ত আর বি কেন্দ্রীয় একটা বৃত্ত, এ কেন্দ্রীয় একটা বৃত্ত বি কেন্দ্রীয় একটা বৃত্ত ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, অন্তঃস্পর্শ নয় কিন্তু। ও বিন্দু দিয়ে একটি সরলরেখ অঙ্কন করেছি যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু দিয়ে একটা রেখা তোমাকে আঁকতে বলছে, যেটা এই বিন্দুটাকে পি বিন্দুতে, এই বৃত্তটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে, এপি আর বি কিউ প্যারালাল। এপি মানে কোনটা, এই যে এটা, আর এটা বি কিউ, এই দুটো প্যারালাল লাইন। ঠিক আছে, দুটো লাইন প্যারালাল কখন প্রমাণ করতে পারি, অনেক কন্ডিশনে আমরা জানি। দুটো লাইন প্যারালাল হলে তাদের জেড এর মতন যে কোণগুলো, একান্তর কোণ সমান হবে, তাই তো অনেকবার পড়েছি। দুটো লাইন প্যারালাল হলে তাদের কি, যে জেড এর মতন অ্যাঙ্গেল, একান্তর কোণ সমান হয়। তো সেটাই আমরা করবো। দেখো প্যারালাল লাইন হলে একান্তর কোণ সমান হয়, উল্টো দিক দিয়ে দুটি কোণ, এই একান্তর কোণ দুটি সমান দেখিয়ে দিলে আমরা বলতে পারবো কি এই লাইন দুটো কি প্যারালাল। ওটাই তো প্রমাণ করতে হবে, এপি আর বি কিউ প্যারালাল। তো আমি সেটাই দেখাবো, এই কোণটা আর এই কোণটা সমান দেখিয়ে দেবো, কারণ জেডের মতন অ্যাঙ্গেল, একান্তর কোণ, এই দুটি কোণ সমান দেখিয়ে দেবো, বলে দিতে পারবো কি এই লাইন দুটি প্যারালাল। তার জন্য আমাকে জয়েন করতে হবে এ ও আর বি ও। জয়েন করে নিলাম, মানে অঙ্কন এটা লিখে নিলে খুব ইজি। দেখো অনেকে হয়তো বুঝতে পেরেও গেছো কিভাবে কি করবে, কারণ কি দেখো ত্রিভুজ এপিও এর এই কোণটা আর এই কোণটা সমান, যদি অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 নাম দিই। সিমিলারলি ত্রিভুজ বিও কিউ এর এই কোণটা যদি অ্যাঙ্গেল 3 নাম দিই, কোণটা যদি অ্যাঙ্গেল 4 নাম দিই, অ্যাঙ্গেল 3 আর 4 সমান হবে। কেন বলো, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ হলে এও আর এপি সমান, এই বাহু দুটি সমান হলে কোণ দুটি সমান হবে। বারবার একই কনসেপ্ট বলছি, একটি ত্রিভুজের দুটো বাহু সমান হলে কোণ দুটি সমান হয়, তাহলে সেটাই লিখবো। ত্রিভুজ এ ও পি এর AO is equal to AP, ব্র্যাকেটে কি ডিজাইন লিখবে, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব অ্যাঙ্গেল 1 is equal to অ্যাঙ্গেল 2, পুরো নাম দিতে পারো AOP is equal to APO। ঠিক আছে, পুরো নাম দিতে পারো, কারণ এখানে তো বেশি কিছু নেই। আমরা এরকম শর্ট নাম কেন ধরে নিই, যখন অনেক কিছু আমাদের কোণ থাকে সেখানে আমরা কনফিউজড হয়ে যাই, যার জন্য ছোট ছোট নাম দিই। এখানে সেরকম বিশেষ কোনো কোণের কনসেপ্ট নেই, তোমরা সিম্পল AOP is equal to APO লিখতে পারো। ঠিক, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এগেন ত্রিভুজ BOQ এর BQ is equal to BO, BQ is equal to BO, তাহলে অতএব অ্যাঙ্গেল 3 is equal to অ্যাঙ্গেল 4, এটা 2 নম্বর নাম দিলাম। এখানেও রেজাল্টটা লিখে দেবে, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ।
অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 2 সমান হলো, অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 4 সমান হলো। ভেরি গুড। আমাকে দেখাতে কি হবে, অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 4 সমান, সেটাও তো মাথায় রাখতে হবে, কারণ একান্তর কোণ সমান দেখাবো তবেই তো এই দুটো লাইন প্যারালাল বলবো। 2 এর সাথে 4 সমান দেখাতে হবে। আবার আমরা জানি অ্যাঙ্গেল 1 এর সঙ্গে অ্যাঙ্গেল 3 সমান, কারণ কি ক্যাঁচির মতো অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ, তাই তো। তাহলে অ্যাঙ্গেল 1 এর সঙ্গে অ্যাঙ্গেল 3 কি হবে, সমান হবে। তো সেটা আগে লিখে দিই। আবার অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3, রেজাল্টটা ব্র্যাকেটে লিখে দেবে। আমরা সবাই জানি এরকম ক্যাঁচির মতন অ্যাঙ্গেল সমান হবে। তো এখান থেকে আমি লিখে দিতে পারি, দেখো অ্যাঙ্গেল 1 এর সঙ্গে যদি অ্যাঙ্গেল 3 সমান হয়, এখানে কন্ডিশনটা কি পেয়েছিলাম, 3 এর সাথে 4 সমান, আর এখানে পেয়েছিলাম 1 এর সাথে 2 সমান, তাই তো। দেখো অ্যাঙ্গেল 1 এর সঙ্গে 3 সমান পেয়ে গেলাম, 1 এর সঙ্গে 3 সমান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি বলতে পারবো, 2 এর সঙ্গে 4 সমান, কারণ অ্যাঙ্গেল 1 এর সঙ্গে 2 সমান পেয়ে গেছিলাম, 3 এর সঙ্গে 4 সমান পেয়ে গেছিলাম। তারপর আমরা আবার বললাম কি অ্যাঙ্গেল 1 এর সঙ্গে অ্যাঙ্গেল 3 সমান, তাই তো। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যদি ইংলিশে বলতে চাও, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে কি হয়ে গেল, অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 4 সমান হবে, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়েছিল, এটাকে 2 দিয়েছিল, তাহলে লিখবে আমাদের সমীকরণ 1 এবং 2 থেকে পাই বলে অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। তাহলে অতএব এপি প্যারালাল টু কিউবি, এটা চেয়েছে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, একদম ইজি, ঠিক আছে, খুব সহজভাবে বুঝবে, বোঝাটা মেন এখানে। ক্লিয়ার হলো? চলো 9 দাগের কোয়েশ্চেনে চলে যায়। 8 দাগের কোয়েশ্চেনটি মুছে দিলাম, দেখি 9 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখি। চলো 9 দাগের কোয়েশ্চেনটা খুব ইজি, একদম ইজি, সব থেকে ইজি কোয়েশ্চেন। 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এমন ভাবে 3টে বৃত্ত আঁকবে, কাঁটা কম্পাস দিয়ে আঁকবে, বহিঃস্পর্শ করেছে এরকম ভাবে। ও যা বৃত্ত হলো না, ঠিক আছে, আমি কিন্তু এই কাজ চালাবো, ঠিক আছে, তোমরা ভালো করে আঁকবে। 3টে বৃত্ত এঁকেছি, 3টে বৃত্ত এঁকে বলছে কি প্রমাণ কি করতে হবে, ওই বৃত্ত 3টির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, ওই বৃত্ত বলছে ওই বৃত্ত 3টির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দ্যাট মিনস এটা একটা সমবাহু ত্রিভুজ হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। যদি নাম দিই এ বি সি, দ্যাট মিনস এ বি বিসি আর এসি সমান, কি দেখাতে হবে, এ বি বিসি আর এসি সমান, তবেই তো বলতে পারবো সমবাহু ত্রিভুজ। এই যে স্পর্শবিন্দুগুলো, এগুলোকে একটা নাম দিচ্ছি, সাপোজ পি কিউ আর। ঠিক, এবার দেখো কতটা ইজি, দেখো 3টে বৃত্তই সমান, কারণ কি বলেছে লাইনটা ভালোভাবে পড়ো, 3টে সমান বৃত্ত, 3টে বৃত্ত সমান মানে সব বৃত্তের ব্যাসার্ধই সমান হবে, ঠিক আছে, মানে সব বৃত্তই তো সমান। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি এপি, যেহেতু লিখবে, যেহেতু বৃত্ত 3টি সমান, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ এপি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু, এই বৃত্তের ব্যাসার্ধ কি বিপি ইজ ইকুয়াল টু বি কিউ ইজ ইকুয়াল টু সি কিউ ইজ ইকুয়াল টু সি আর। সবগুলো সমান হবে, কারণ এই বৃত্তের ব্যাসার্ধ এপি, এটা এ আর, এটা বিপি বি কিউ সি কিউ সি আর, সব সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সব, মানে বৃত্ত 3টি তো সমান, অ্যাকচুয়ালি দেখতে গেলে তো একই বৃত্তের ব্যাসার্ধ সব। তাহলে সবগুলো যদি পার্ট সমান হয়, তাহলে এ বি বিসি আর এসি তো সমান হবে, তো সেটা লিখবে কিভাবে, তাহলে অতএব এপি প্লাস পিবি, এপি প্লাস পিবি মানে এ বি কে আমি একটু ভেঙে নিচ্ছি, এপি প্লাস পিবি ইজ ইকুয়াল টু বিকিউ প্লাস কিউসি ইজ ইকুয়াল টু সিআর প্লাস আর। তো এটাকে জয়েন করে দাও, এপি প্লাস পিবি মানে কি এবি, আর বিকিউ প্লাস এটা মানে বিসি, আর এটা এসি, সিএ বা এসি। তাহলে অতএব এ বি সি, যেটা আমাদের বইয়ে চাইছে কি ওই বৃত্ত 3টির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ক্লিয়ার হলো?